আসলে আমরা নির্যাতিত নিপীড়িত জাতি, কিন্তু আমরা কেউই আসলে অ্যাক্টিভ না, আমরা কেউই আসলে সজাগ না। আমরা সবাই চাই ঘরে বসে বিনা পয়সায় আলকাতরা খেতে, কিন্তু আমরা নিজে কেউ পরিশ্রম করতে চাই না। আমরা নিজের দাবির কথাগুলি আমরা কেউ প্রচার করতে চাই না। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় একটা দুর্বলতা। আর যার কারণে সরকার সুযোগ পায় আমাদেরকে ঠকানোর জন্য। উচ্চবিত্ত যারা আছে, উচ্চ গ্রেড সম্পন্ন কর্মকর্তা যারা আছেন, তারা সবাই আসলে আমাদেরকে এ কারণেই ঠকানোর সুযোগ পায়। কেননা আমরা যে 22 লক্ষ কর্মচারী, এর মধ্যে আমরা প্রায় 21 লক্ষ আপনার 50-60 হাজার কর্মচারীরাই আমরা আসলে অ্যাক্টিভ না। এটা আমরা হারে হারে টের পাচ্ছি, এটা আমরা সবাই বুঝতে পারি। যেমন জনি দাস লিখেছেন, মালিক ভাই পে স্কেল যোদ্ধা, আমি মনে করি আপনার অবদান ভোলার নয়। আমরা চাই আপনাদের শুধু ভালোবাসা। আপনাদের জন্য আসলে আমরা নিরলস পরিশ্রম করছি, পকেটের পয়সা খরচ করছি, সবকিছুই করতে আমরা রাজি আছি, কিন্তু আপনারা যাতে সবাই একটু অ্যাক্টিভ থাকেন। সোহেল ভাইকে অনুরোধ করব, সোহেল ভাই এই পেজটা নিউজ 10 পেজে ফলো দিয়ে আপনি লাইভটা শেয়ার করে এখানে একটু যুক্ত হয়ে যান। গেজেট যে কোনো সময় হতে পারে, এটা আসলে নির্ধারিত কোনো সময় নেই, এটা আমরা এখন বলতে পারতেছি না। যে কোনো সময় গেজেট হতে পারে, এবং সেটা আমরা আসলে আমরাও চাই যাতে দ্রুতই প্রজ্ঞাপন হয়। কিন্তু আপনার এই প্রজ্ঞাপনে যদি ধরুন যদি 50% হিসাবে আপনাদেরকে দিয়ে দেয়, তাহলে কি করবেন বলেন? আমরা কি 50%-এ খুশি থাকবো? 50% নিয়ে আমরা সবাই স্বস্তিতে থাকতে পারবো? বলেন তো, আপনারা সবাই একটু কমেন্টস করে জানান যে 50% দিয়ে কি আসলে আমাদের কাজ হবে কিনা, আমরা চলতে পারবো কিনা বলেন। এ মাসের মধ্যে আশিক মামুন লিখেছেন, এ মাসের মধ্যে কি হবে এটা নিশ্চিত করে বলা যায় না। এ মাসের মধ্যে হওয়ার কোনো সুযোগ নেই। অতীতের যে পে স্কেল হয়েছে সেগুলিতে আসলে মানে আপনার পে স্কেল হয়েছে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে, প্রজ্ঞাপন হয়েছিল 6 মাস পরে। 2005-এ 1 জানুয়ারি থেকে কার্যকর হয়েছে, কিন্তু প্রজ্ঞাপন হয়েছে 28শে মে, 5 মাস পর। 2009-এ পে স্কেল কার্যকর হয়েছিল 1 জুলাই থেকে, কিন্তু প্রজ্ঞাপন হয়েছিল 2 ডিসেম্বর, 6 মাস পরে। 2015 সালের পে স্কেল কার্যকর হয়েছিল 1 জুলাই, কিন্তু প্রজ্ঞাপন হয়েছিল 15 ডিসেম্বর, 6 মাস পর। এখন সেই হিসাবে আপনারা বুঝে নেন যে আসলে এই এবারের পে প্রজ্ঞাপন কবে নাগাদ হতে পারে, এটাও আপনারা তাহলে ধারণা করতে পারেন। আসিফ খান জয়, আপনার এই পেজটাও আমার ভাইয়া, সবাইকে বলবো সবাই একটু এই পেজটাতে ফলো দিয়ে এই পেজের সাথে একটু আপনারা সাপোর্ট করুন। এই পেজেই এখন থেকে আমাদের আপডেটগুলি এই পেজ থেকেও আপনারা পাবেন, তাই বলবো সবাই একটু এই পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ভাই আপনার জানা থাকলে একটু জানাবেন, সর্বনিম্ন কত দিয়ে শুরু? আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে আপনার হলো সর্বনিম্ন গেজেট হলো মানে স্কেল 20,000 টাকা, এটাই বহাল আছে, এটাই এখনো বহাল আছে ইনশাল্লাহ। ভাইয়া সালাম দিবেন, আপনার নিরোগ দীর্ঘায়ু কামনা করি। চিক্কু চাকমা, অনেক ধন্যবাদ। কানন 12 50% আমরা চলতে পারবো না, দ্রুত প্রজ্ঞাপন চাই। আমরা শতভাগ পে স্কেল বাস্তবায়ন চাই, কোনো পার্সেন্টেজ 50%, 60%, 70%, 11 বছর পর পে স্কেল হচ্ছে, এখানে আবার কিসের ধাপ? আমরা কোনো ধাপ মানি না, আমরা কোনো ধাপে চাই না। আমরা চাই শতভাগ পে স্কেল, শতভাগ মূল বেতন এক ধাপেই যেন বাস্তবায়ন হয়। যারা এই মুহূর্তে আমার লাইভে আছেন, যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন, সবাইকে অনুরোধ করব একটু লাইভটা শেয়ার করেন, কারণ এটা আমার একটা নতুন পেজ নিউজ 10, অনেক আগে থেকেই চালু ছিল। এটাতে আমি আবার আপনাদের এই দাবি দেওয়া আপডেট আমাদের এখান থেকেও আমি দেব, সবাই একটু এটাতেও একটু সাপোর্ট দিবেন। যারা যুক্ত আছেন সবাইকে অনুরোধ করব সবাই একটু এই পেজটাকে ফলো দিয়ে আপনারা পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। সর্বোচ্চ কত হবে আর সর্বনিম্ন কত হবে? সর্বোচ্চ এখন পে স্কেলে যেটা বলা আছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন, এটা তো পে স্কেলে পে কমিশনের সুপারিশেই বলা আছে যে সর্বোচ্চ 1,60,000 আর সর্বনিম্ন হচ্ছে 20,000, এটাই কিন্তু এখন পর্যন্ত বলা আছে। তো সুতরাং আমাদের কাছে নতুন কোনো আপডেট নেই যে এই 20,000 থেকে কমানো হবে বা বাড়ানো হবে, এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই, এবং আপনারা এই সমস্ত কোনো তথ্যে বা এই সমস্ত কোনো কথায় কেউ কান দিবেন না। আমরা এখনো জানি যেটা, যে সর্বনিম্ন 20,000 হিসাবেই
এখনো এটা বহাল আছে এবং সেই অনুযায়ী ইনশাআল্লাহ কাজ হচ্ছে। শাহাবুদ্দিন ভাইকে ধন্যবাদ নিউজ 10 এর পক্ষ থেকে। নিউজ 10 এ শাহাবুদ্দিন ভাই যুক্ত হয়েছেন, একজন দক্ষ সংগঠক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাবুদ্দিন ভাইয়ের মতো একজন সাহসী মানুষ সব সংগঠনে থাকা উচিত। সাহসী বলছি এই কারণে যে এই মানুষটা তার সর্বস্ব দিয়ে সে আমার পাশে থেকেছে যখন আমার চাকরি সাসপেন্ড হয়, সেই তখন থেকে তিনি তার বাড়ির ক্ষেতের চাল বিক্রি করে, তার বাড়ির গাছ বিক্রি করে সংগঠনের কাজে ব্যয় করে আপনাদের জন্য। অথচ আপনারা এই খবরগুলি আপনারা অনেকেই জানেন না। আমরা যে এই যে বিভিন্ন প্রোগ্রাম করি, এখানে অনেকটা কন্ট্রিবিউশন থাকে এই শাহাবুদ্দিন মুন্সি ভাই, যাকে আপনারা এখন লাইভে দেখছেন। তিনি কিন্তু একজন দরদি মানুষ। একটা কথা সবাই মনে রাখবেন, টাকা পয়সা অনেকই আছে, কিন্তু খরচ করার মতো বা মানুষের কল্যাণে কাজ করার মতো সাহস বা আত্মা এটা কিন্তু সবার থাকে না। অনেকেই বলে যে স্বাদ আছে সাধ্য নেই, কিন্তু সাধ্য আছে স্বাদ নেই। ঠিক আছে, কিন্তু স্বাদ থাকা অবস্থায়ও অনেকে মন মানসিকতা আহ কেউ সেই দেখাতে পারে না। তো যাই হোক, আমাদের এই নতুন পেজে শাহাবুদ্দিন ভাইকে স্বাগতম জানাই। আমাদের এই পে স্কেল যেটা হতে যাচ্ছে, আমরা সেটা কোনো ধাপে চাই না, আমরা চাই একবারেই যাতে আমাদের এই পে স্কেল শতভাগ বাস্তবায়ন হয়। এই লক্ষ্যে আমরা শাহাবুদ্দিন ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম। মানিক ভাই, আপনাকে অভিনন্দন যে এত চমৎকার একটা পেজ আপনি এখানে উপস্থাপন করেছেন নিউজ 10। আমি কামনা করি এই নিউজ 10 এর মাধ্যমে সারা বাংলাদেশের শুধু সকল কর্মচারী নয়, কর্মকর্তাই নয়, এই নিউজ 10 এর মাধ্যমে যদি কোনো কল্যাণকর কথা পৌঁছে দেওয়ার লাগে, পৌঁছে দিতে হয়, পৌঁছে দেওয়ার প্রয়োজন মনে করেন এবং মানুষের কল্যাণে আপনার এই পেজটা কাজে আসুক, আমি কামনা করি। আমি আপনার ইনশাআল্লাহ এই পেজে কথা বলতে পেরে আমি নিজেকেও গর্ববোধ করছি বা গর্বিত মনে করছি যে আপনার মতো একজন নির্ভীক এবং মানবিক, সর্বোপরি ভালো মানুষের পরে আর কোনো সঙ্গ থাকে না। মালেক ভাই অত্যন্ত একজন ভালো মানুষ এবং ভালো একজন সরকারি সংগঠক বা সরকারি কর্মচারী বা কর্মকর্তা কর্মচারী, সবাইকে কর্মচারী বলা হয়। সবাইকে অনুরোধ করবো একটু সবাই একটু দয়া করে লাইভটা শেয়ার করে দিন। আর ইনশাআল্লাহ যেহেতু আমরা ভোরের আলো পেজে ছিলাম, ইনশাআল্লাহ ভোরের আলো পেজটার পরে এই যে নিউজ 10, মালিক ভাই সারা বাংলাদেশের সকল কর্মচারীদের নিয়ে উনি যেভাবে কাজ করছেন এবং তাদের পক্ষে কাজ করছেন, এটা ওনাকে অত্যন্ত ধন্যবাদ। এবং প্রতিদিন উনি একটা রুটিন করে নিয়েছেন আমাদের এই কার্যক্রম করার ক্ষেত্রে। বিশেষ করে মালিক ভাই এই পেজটাকে এখন যারা আছেন সবাই একটু এটাকে শেয়ার করবেন যার যার পেজ থেকে, যার যার ফেসবুক থেকে, এবং সবাইকে জানাবেন। আর আমাদের মূল কথা হলো যে মাননীয় প্রধানমন্ত্রী তাদের সার্বিক নির্দেশনায় আমাদের পে স্কেল ঘোষণা হয়েছে এবং আমাদের কিছু সহকর্মী ভাইয়েরা হয়তো তারা মনে করতেন যে এমনি হয়ে যাবে। আসলে এটা হওয়ার জন্য এর আগে আমরা জেনেছিলাম যতটুকু সচিবালয়, আমাদেরও দেখা গেছে ওখানে যারা চাকরি করেন, আমাদের সহকর্মী আছেন, আমাদের বন্ধু আছেন, ভাই আছেন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষও ছিলেন, তারা সর্বোচ্চ বলেছিলেন পে স্কেলটা হচ্ছে না, শুধু 50% আমাদেরকে সব মিলিয়ে আসতে পারে, এরকম কিছু একটা বলেছিলেন তারা। এরা জানার পরে আমাদের বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষে আমাদের নেতৃবৃন্দ আশিক ভাই এবং মালিক ভাই তাদের দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশের সকল সহকর্মী এবং যার যার স্থান থেকে সবাই আমরা তখন আন্দোলনের সরকারকে বোঝানোর জন্য আমরা বিভিন্ন জেলায় জেলায় আমরা আমাদের সেখানে যে স্মারকলিপি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে। এভাবে আমি পটুয়াখালীতেও আমি সেখানে কাজ, আমার সহ সেখানে যথেষ্ট আমাকে
জেলা প্রশাসনের বিশেষ করে আমাদের যারা সহকর্মী ছিলেন